গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন অমন অ্যান্ড ব্লগস। আজকে নিয়ে এসেছি একটা চিকেন স্টু। ঠান্ডা তো পড়ে গেছে, এবার তাহলে গরম গরম জিনিস খেতে হবে, টেস্টি হেলদি। আমার বন্ধুরা, তাহলে চিকেন স্টু বানাতে কি কি লাগবে দেখো। আমি সব ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছি, বিনস, পেঁপে, গাজর, একটু আলু, ধনেপাতার ডাঁটা, কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়েছি চিকেন। চিকেন তো লাগবেই। গোলমরিচটা জিরেটা আমি একটু ড্রাই রোস্ট করে নামিয়ে নেব। সামান্য দিয়ে দেবো এতে একটু নুন, যাতে চটপট করে মুছে মুছে ভাজা হয়, যে গুঁড়ো করলেই যেন গুঁড়ো হয়ে যায়। আমার সকল নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি বা ব্লগ ভিডিও যাই দিই না কেন সবার আগে ঝটপট করে তোমাদের কাছে পৌঁছে যায়, যেটা তোমরা দেখে নিতে পারো। আমি ওটাকে ড্রাই রোস্ট করে নামিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা বাটার। বাটারের ভিতর দিয়ে দেবো আমি গরম মশলা। গরম মশলা দেবো দারচিনি, এলাইচি, আর একটু লং দেবো। দু এক দানা লং না দিলেও হয়, শুধু দারচিনি আর এলাইচি দিলেই ভালো হয়। আমি কিন্তু 2-4টে গোলমরিচও দিয়ে দিয়েছি। গোলমরিচটা মুখে পড়লে খুবই ভালো লাগে খেতে। সবজির সঙ্গে যখন খাবে চামচে করে নিয়ে, তখন এই গোলমরিচটা মুখে পড়লে দারুণ ফ্লেভার হয়। বাটারের সঙ্গে গোলমরিচ, গরম মশলা ভাজলে। গরম মশলাটা আমি একদম গ্যাস কম করে একটু ভেজে নিয়েছি, ফ্লেভার বেরিয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। বাটারের মধ্যে হালকা ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা আদা আর রসুন। আদা রসুনটা দিয়ে আবার একটু আমি হালকা নাড়ানাড়ি করে নেব। বেশি ভাজার দরকার নেই বন্ধুরা, বেশি ভাজলে কিন্তু এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে। বাটারের মধ্যে একটু নাড়ানাড়ি করে নিলেই হবে। হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো প্রথমে চিকেনটা। বন্ধুরা চাইলে তোমরা চিকেনে ছোট ছোট টুকরো করতে পারো বা বোনলেস চিকেন দিতে পারো। বাটারের মধ্যে চিকেনটা ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা আমার কড়াইটা বারবার জানি না কেন এক সাইডটা একটু ভারী, তো বারবার একটুখানি নাড়ানাড়ি করে একটু উল্টে উল্টে যাচ্ছে মনে হচ্ছে। প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু দেখে নিও ঠিকঠাক করে। দেখো কড়াইটা আমার কীরকম হয়ে যাচ্ছে। তোমরা তো আমার ঘরের লোক, নিজের লোক, তোমাদের কাছে এগুলো তো বলতেই পারি। দেখো এই কড়াটার এক সাইডটা একটুখানি মোটা আর এক সাইডটা পাতলা, ওটা একটুখানি খুন্তিটা এদিক ওদিক করলেই ওটা ঠকঠক করে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা সব সবজিগুলো। সবজিতে আছে বন্ধুরা আলু আছে, পেঁপে আছে, কোয়াশ আছে, গাজর আছে, বিনস আছে, আর আছে ধনেপাতার ডাঁটাগুলো, কাঁচা লঙ্কা। বিনটা আমি পরে দেবো, বিনসটা এখন দিলে পরে বেশি গলে যাবে, সবুজ থাকবে না, এটা আমি লাস্টে দেবো। আর ধনেপাতার ডাঁটাটাও লাস্টে দেবো। দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা।
খুবই টেস্টি হয়েছিল চিকেন স্টুটা। কে কে খেতে ভালোবাসে বন্ধুরা? এখন শীতের দিনে রাতে বেশ ডিনারে বেশ ভালোই মজা হয়। চাইলে তোমরা সকালেও খেতে পারো। তোমাদের ইচ্ছা, এক বাটি নিমেষেই শেষ হয়ে যাবে, বুঝতেই পারবে না, এত টেস্টি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য 1 চিমটি দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়ার দরকার নেই বন্ধুরা, কিন্তু একদম সাদা সাদা তরকারি আমার ভালো লাগে না, তাই দিয়ে দিলাম একদম 1 চিমটি, মানে 2 আঙুলে যতটা আসে ততটা হলুদ দিয়ে এবার আমি একটু নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নেব। এটা বেশি কষানোর দরকার নেই বন্ধুরা, আমি গরম জল করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন গরম জল। জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। সবজিটা চিকেনটা ভালো করে গলে যাবে, তারপরে যে জল থাকবে সেটাই হবে চিকেন স্টু, সেই হিসাবে তোমরা জলটা দেবে। আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়ে আমি তরকারিটা ঢেকে দেব। আমি কর্নফ্লোরের জায়গায় ব্যবহার করছি চাল। আমি কিছুটা চাল ভিজিয়ে দিয়েছিলাম বন্ধুরা, ওই চালটাই আমি পেস্ট তৈরি করে নেব। তরকারিটা ঢেকে ঢেকে আমি 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতার ডাঁটিগুলো। বন্ধুরা এখানে কিন্তু ধনেপাতা যাবে না, জাস্ট ধনেপাতার ডাঁটিটাই যাবে ফ্লেভারের জন্য। এবার আমি কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে ঢেকে দেবো। এরকম করে টমেটোটা দিলে টমেটোর খোসাটা খুব সহজেই উঠে আসে। আবার 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা বিনসগুলো। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু সবজির সাইজগুলো একটু ছোট করতে পারো, তবে সবজি খুব তাড়াতাড়ি গলে যায়, তাই আমি একটু বড় করেই দিয়েছি। এবার এই যে চালটা নিয়েছি দেখিয়ে দিলাম বন্ধুরা, এই চালটা পেস্ট করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। অনেকে অনেক রকম খায় বন্ধুরা, তোমরা এরকম করে খেয়ে দেখো, আশা করছি সবার খুব খুব ভালো লাগবে। তাহলে আমার বন্ধুরা আমার চিকেন স্টুটা মানে রেডি হয়ে গেছে। কে কে খাবে চলে এসো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব রেসিপির জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।